আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, এনজয় লার্নিং এনজয় লাইফ। স্মার্ট ইবুকের আজকের বীজগণিত অধ্যায়ের টাইপ 3 নিয়ে আলোচনা করব। অর্থাৎ এসএসসি গণিত তৃতীয় চ্যাপ্টার, তোমার বীজগাণিতিক রাশি যে চ্যাপ্টারটা, সেটা টাইপ 3 নিয়ে আজকে আলোচনা করব। কি কি প্রশ্ন আছে দেখো, এই টাইপের প্রশ্নগুলোই আছে এখানে। আমি মোট 13টা প্রশ্ন রাখছি, এই 13টা প্রশ্ন তো আমরা আজকে সলভ করব, ঠিক আছে? এই 13টা প্রশ্ন যদি সলভ করো, এই টাইপের যত প্রশ্ন আসে, আমি 13টা সলভ করতে হবে না, তোমাদেরকে আমি 8 থেকে 10টা সলভ করবো, বাকিটা তোমার হোমওয়ার্ক থাকবে। এগুলো সলভ করলে তোমার এই টাইপের যত ম্যাথ আছে তোমার আর কোনো সমস্যা থাকবে না, এবং কি এর বাইরে ম্যাথও তুমি পারবা, বিকজ অফ এখানে অনেকগুলো বেসিক তোমার স্ট্রং হবে এগুলো সলভ করলে। তো চলো এগুলো আমরা শুরু করে দিই। তাহলে প্রথমেই 1 নম্বরে কি বলছে আমাদেরকে, a square minus 2 root 6a plus 1 equal to 0 হলে দেখাও যে a to the power 10 plus 1 by a to the power 5 is equal to 922 root over 6, I mean 922 √6, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে এখান থেকে দেখো তো আমাদেরকে আগে কি বের করতে হবে, a এর মানটা বের করে নিতে হবে। কিসের মান বের করে নিতে হবে? a এর মান। এই যে এখান থেকে কিভাবে a এর মান বের করতে হয় সেটা আমি টাইপ 1 এ আলোচনা করেছি, ঠিক আছে? এই ধরনের রাশি থাকবে, সেখান থেকে কি বের করা, a বের করা, এবং 1/a এর মান বের করা আমি টাইপ 2 তে আলোচনা করছি। টাইপ 2 তে এছাড়াও অনেকগুলো ম্যাথ ছিল, a এবং 1/a বের করা। তাহলে এর মান বের করে এটা টাইপ 1 আমরা আলোচনা করেছি, সেটা তোমাদের দেখতে হবে। তবু আমি এখান তো করে দিবই, তার মানে এটা বেসিকটা তুমি ভালো স্ট্রংলি শিখবো ওখানে, ঠিক আছে? তাহলে আমাদের দেওয়া আছে, আমাদের এটা বের করব, ঠিক আছে? দেওয়া আছে। তোমার আগে প্রশ্ন দেখি কিন্তু তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি কি কি করবা। তুমি যদি সিদ্ধান্ত নিতে না পারো একটা প্রশ্ন দেখার পরে যে আমি কি কি লাগবে, কি কি ম্যাটেরিয়াল লাগবে আমার এই প্রবলেমটা সলভ করার জন্য, যদি এটা সিদ্ধান্ত নিতে না পারো, তুমি প্রশ্নটা সলভ শুরু করে দাও, মাঝখানে গিয়ে দেখবে যে আমার এই জিনিসটা নেই, ওই জিনিসটা নেই, এটা লাগতে পারে, অর্থাৎ আই মিন এ কিউব প্লাস বি কিউব লাগতে পারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগতে পারে, এ প্লাস বি লাগতে পারে, এ মাইনাস বি লাগতে পারে। তো এই যে কি কি লাগবে আমার একটা প্রশ্ন দেখে সেটা সিদ্ধান্ত নিতে হবে, তারপর আমি সেগুলো বের করে তারপর প্রশ্নটা সলভ করতে চলে যাব অবশ্যই। তাহলে দেওয়া আছে, কি লিখবো আমরা, এ স্কোয়ার মাইনাস 2i √6, এটা কিন্তু বাইরে, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের দেওয়া আছে। এই টাইপের ম্যাথ যদি দেখি আমরা, এই টাইপের ম্যাথ প্রথম টাইপে কিন্তু আমি করাইছি, তো বল দিচ্ছি একটু করে এখানে। এই যে জাস্ট +1 বা -1 যেটা থাকবে সেটা রাখবো, বাকি সব এই পাশে পাঠিয়ে দিব আমরা। এর আরো অনেকগুলো নিয়ম আছে, সেগুলো আমি করতেছি না এখানে, জাস্ট একটা নিয়ম আমি দেখাচ্ছি একভাবে। এই তারপর এটাকে আবার এদিকে নিয়ে আসবো। দেখো এখানে এটা -2√6 ছিল, এদিকে গিয়ে +2√6 হয়ে গেছে। এরপর এখান থেকে 2√6 এর সাথে 2√6 আর একই আছে, গুণ আকারে আছে, তো এটাকে কি করতে হবে, আমাদের ভাগ আকারে এই পাশে নিয়ে আসতে হবে। আমরা এখানে লিখতে পারবো তাহলে a² + 1 ডিভাইড বাই a ইজ ইকুয়াল টু 2√6। এটা তো তোমাদের আশা করি বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন দেখো এই ধরনের রাশি মাথা রাখো, আমাদের দুইটা কাজ উল্টাও করতে হইতে পারে, মানে যেভাবে করতেছি তার উল্টাও করতে হইতে পারে। এখানে উপরে যতগুলো রাশি থাকবে নিচেরটা দিয়ে সবগুলোর একবার একবার ভাগ করে এই ফরম্যাটে আমাদের আনতে হয়। আবার সেম ভাবে এই ফরম্যাট থেকে আবার উল্টে এই ফরম্যাটেও যাইতে হয়। যখন আমরা লসাগু করি, এ আর এ লসাগু এ, তাহলে সেম থাকলে তো আমরা উপরের গুলো যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ করে দিই, এই টাইপের। তো উল্টা আসলে আমার কি প্রত্যেকটাকে একবার একবার ভাগ করতে হবে। সো এই টাইপ এভাবে করে তোমাদের কি প্রবলেমটা সলভ করতে হবে। তাহলে আমরা লিখবো a² প্লাস 1/a সমান সমান 2√6। তাহলে a² কে a দিয়ে ভাগ করলে কত হয়, a প্লাস 1/a ইকুয়াল টু 2√6। এই যে আমরা a প্লাস 1/a এর মান পেয়ে গেলাম, a প্লাস 1/a এর মান পেয়ে গেলাম আমরা, না সরি, a প্লাস 1/a এর মান পাইছি। এখন এই যে a প্লাস 1/a, এটা দিয়ে আমরা প্রবলেম সলভ করব। আর এই তো আমার অনেক দুষ্টামি করতেছে, 1, এটা দিয়ে এটা সলভ করব। এখন আসি আমরা, আমি যে বললাম আমার কি কি ম্যাটেরিয়ালস লাগবে। তুমি মনে করো রান্না করতে যাবে, এখন রান্না করতে যাওয়ার সময় তুমি তোমার যে যে প্রস্তুতি, যে পানি এনে রাখা, তোমার যে মশলাপাতি সবগুলো জোগাড় রাখা, মাছ রান্না করতে চাইলে মাছগুলো কুটে ধুয়ে রাখা, তারপরে সবজি দিলে সবজিগুলো ধুয়ে রাখা। এখন তুমি যদি রান্না চড়াই দিলা, তোমার মশলা নাই, আবার বাজার দৌড় মারবা মশলার জন্য, নাকি আবার মাছ করতে যাওয়া, এটা কিন্তু হবে না। তোমার রান্না করার জন্য যা যা প্রয়োজন সব আগে গুছিয়ে রাখতে হবে, তারপরে তো রান্না শুরু করবা।
অবশ্যই সেভাবে সেম ভাবে একটা ম্যাথ যখন আমরা প্রবলেম সলভ করব, এই যে প্রবলেমের জন্য এই ম্যাথটা সলভ করে যা ম্যাটেরিয়াল লাগবে সেগুলো আগে আমার গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে আগে। তাহলে এই যে এইটা আমার পাইলাম, এখন এখান থেকে আমার কি কি লাগবে এই ম্যাথটা সলভ করতে সেটা আমি তোমাদেরকে আগে দেখাই। এই যে আমি একটু প্রথম প্রশ্নটাতে একটু বেশি কথা বলতেছি বোঝার জন্য, এর পরের প্রশ্নগুলোতে আমি এত কথা বলবো না, ডিরেক্টলি সলিউশনে যাব, যদি প্রয়োজন হয় তখন বলবো, ঠিক আছে। দেখো এখানে আমার কি কি লাগবে অ্যাকচুয়ালি, এখানে আমার কি কি লাগবে দেখো, আমি আগে এই ফরম্যাটটাকে দেখি, এটাকে ভাঙে আগে, ঠিক আছে, a টু দি পাওয়ার 10, এটা আমরা পরে ভাঙবো, কিন্তু এখানে জাস্ট ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা কিভাবে আগাবা। এইটা এই যে এইটাকে বাংলা আমরা পাবো, এই যে কিছুক্ষণ আগে যে বাংলাম এভাবে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই টু দি পাওয়ার 5, অর্থাৎ উপরেগুলোকে একবার ভাগ, তাহলে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। এইটা তো এইটাই তো বের করতে হবে। এই যে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র শিখছি, a কিউব প্লাস b কিউবের সূত্র শিখছি, কিন্তু a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই টু দি পাওয়ার 5 এর সূত্র তো আমরা শিখি নাই। হ্যাঁ তোমরা বলতে পারো স্যার আমরা তো সূত্র একটা জানি এটার, হ্যাঁ ওই সূত্র দিয়ে তোমরা চাইলে করতে পারো, বাট ওই সূত্রটা নিরাপদ না। নিরাপদ না কেমন? তোমার এখানে প্লাস মাইনাসে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে। এই জন্য এবং কি এটাতে যদি a টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 7 দেয়, তখন কিন্তু তোমরা আবার সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। সো তুমি যদি বেসিক স্ট্রং করো, বেসিক ভালো করে শিখো, তাহলে তোমার কি যে কোনো প্রবলেম তুমি নিজে নিজে সলভ করতে পারো। আর ম্যাথ নিজে নিজে সলভ করার যে আনন্দ, সেটা তুমি যতক্ষণ করবে না ততক্ষণ বুঝবে না। নিজে নিজে যে কোনো ম্যাথ সলভ করতে পারার এটা অন্যরকম একটা ফিলিংস। চলো আসি, এটা তো করি। দেখো তাহলে আমার কি কি লাগবে এটাতে, a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 বের করতে চাইলে মাথায় রাখবা, এই যে যখন এই 5 বের করতে বলবে, এই 5 কে ভাঙলে আমরা কি পাই? স্কয়ার আর কিউব, অর্থাৎ একটা স্কয়ার লাগবে একটা কিউব লাগবে। এখন কখন স্কয়ার নিব কখন কিউব নিব? যখন প্লাস থাকবে, কি থাকবে, এই দেখো তো এটাতে মাঝখানে কি আছে প্লাস, তখন দুইটাই প্লাস নিব। অর্থাৎ আই মিন এখানে তো শুধু এ নাই, 1 বাই এও আছে, তাহলে এ প্লাস 1 বাই এ বের করব। যেমন আমি করে দিলে তোমরা বুঝবা, যেমন আমরা করে দিলে এখন বুঝবা তোমরা। আসি তাহলে এখন এখন এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি। বেসিক যে আলোচনাটা সেটাতে আমি এই সূত্রগুলো কিভাবে আসছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা জানো। এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। তাহলে দেখো তো এই এ প্লাস 1 বাই এর মান কত পেলাম? 2√6, এ 2√6, এটার উপর কি দিব? স্কয়ার, মাইনাস এই এ কিন্তু কাটা, এ কিন্তু কি কাটা, কাটা চলে গেলে আর থাকে 2। কেন কাটা গেছে? কারণ একটা উপর একটা নিচে ভাগ হয়ে গেছে, একটার সাথে একটা কি হয়েছে ভাগ হয়েছে। এটা তোমরা এই এ ইন্টু এ দেখলে আবার কাটে দিও না, দেখিও, কারণ এখানে এটা তো কাটা যাবে না, বিকজ অফ এটা গুণাকারে আছে। এটা মাঝখানে গুণ থাকলো, একটা উপর একটা নিচে, দ্যাট মিনস এটা ভাগ বোঝাচ্ছে। তাহলে এটা পাইছি, তাহলে কত? এটা এই যে 2√6 না, এটার উপর স্কোয়ার মানে 2 এর উপর একবার স্কোয়ারটা আছে, √6 এর উপর একবার স্কোয়ারটা আছে। এই হিসাবগুলো তোমাদের বুঝতে হবে, যারা বুঝবে না ক্যালকুলেটর করবে, তবে ক্যালকুলেটর যেটা তোমাদের উচিত এটা মুখে মুখে প্র্যাকটিস করা। কারণ ম্যাথ শিখতেছি আমি পারার জন্য, যদি ক্যালকুলেটরই আমাকে সবকিছু করে দেয় তাহলে আমি ম্যাথ করে গেলাম। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর √6 স্কোয়ার, আচ্ছা করি এটা, √6 স্কোয়ার মানে রুট স্কোয়ারে কাটা 6, তাহলে -2, 424 থেকে 2 চলে গেলে 22। তাহলে আমার এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মান কত বেরিয়েছে? 22। এরপর আমরা বের করবো এ কিউব প্লাস 1 বাই কিউব, আবার এ কিউব প্লাস 1 বাই কিউব, এ কিউব প্লাস 1 বাই এ কিউব। এই 5 যখন বের করতে বলবে তোমরা এটা বের করতে হবে, মাঝখানে যেটা প্লাস থাকে দুইটাই প্লাস বের করব, ঠিক আছে। মাইনাস থাকলে এটা পরে আমি দেখাচ্ছি, মাইনাসে ম্যাথ আসবে। তাহলে এ প্লাস বি বল কি, এটা তোমরা করতে অনেক সময় কম লাগবে, আমি বুঝাই বুঝাই করাচ্ছি, এই জন্য তোমাদের একটু সময় লাগতেছে, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এই হচ্ছে সূত্র, তোমাদের সূত্রগুলো তোমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে। তাহলে এই যে এখানে মানটা কত? 2√6 হোল কিউব মাইনাস এটা কাটা আবার 3 ইন্টু 2√6, এই
তাই তো? এখন এটা হিসাব করো, এটা হিসাব করলে কি হবে? একটু এখানে রাখি, এটা হচ্ছে উপরে রাখি, একটু হিসাব করো। এটা যদি হিসাব করি, দেখো এখানে একটা বেসিক আমি তোমাদেরকে বুঝাই, √6 বা আমি √6 না দিয়ে সরি √x দি, √x এটার উপরে যদি কিউব থাকে, এটার উপর যদি কি থাকে, কিউব থাকে, তাহলে √x এখানে কয়টা? তিনটা না? তিনটা √x হবে তোমাদের। আচ্ছা এই তিনটা √x মানে কি? দুইটা x মানে আমি ডাইরেক্ট সূত্রটা লিখে দিচ্ছি এরকম, এটা মাথা রাখবা এবং আমি বুঝে দিচ্ছি এবারে। দুইটা x, দুইটা √x, দুইটা √x মানে কি, এখানে কিউব মানে তিনটা √x হবে, তো দুইটা মিলে √x স্কয়ার হয় না? তো রুট স্কয়ারে কাটা একটা x চলে আসে আমাদের, আর একটা রুট থেকে যায়, রুট সহ একটা x থেকে যায়, তাহলে এই ফরম্যাটটা একটু মাথায় রাখবা, বুঝতে পারছি? তাহলে তোমার কি হবে এখানে, 2 এর উপরে কিউব থাকলে 8, আর √6 এর উপরে কিউব থাকলে 6√6 মাইনাস 3 গুণ 6√6। এই যে বাবুরা এখানে আবার এই কাজটা করিও না, 6√6 আর 6√6 বাদ দিয়ে দিও না, কারণ তোমরা জানো সরল অঙ্কের সময় কি করতে হবে, আগে গুণের কাজ করতে হবে, ঠিক না? আর কি করতে হবে, গুণের কাজ। এই জিনিসগুলো না জানলে, বেসিক নলেজগুলো না থাকলে কিন্তু ভুল করবা। 6×8 = 48√6 মাইনাস 6√6, তাহলে এটা কত আসবে আমাদের, 48 থেকে 6 গেলে 42√6। এ হচ্ছে আমার কিসের মান, a কিউব প্লাস 1/a কিউব এর মান। এখন আমাদের যে কাঙ্ক্ষিত ফল এটা বের করতে বলছে, সেটা আমরা বের করব, ঠিক আছে? সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য কি করতে হবে আমাদের, খালি করতে হবে। এই দেওয়া আছে, এটা থেকে আমরা একটু খালি করি, কেমন? এই অংশটুকু আমি করি। আচ্ছা এটা একটু তোমরা একটু তুলে নাও, তুলে নেওয়ার পরে আমি এটা একটু মুছে দিই, মানে মুছে না দিয়ে একটু ছোট করে রাখি একদিকে, তোমাদের লাগলে আবার এটাকে বড় করে দিব, ঠিক আছে? আমাদের প্রয়োজন পড়লে আর কি, এটা আপাতত এমনি এখানে রাখলাম। এখন দেখো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ওই যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান কত, a⁻10 + 1 / a⁵ এটাকে ভাঙলে কত হবে, হ্যাঁ a⁵। আচ্ছা এটা 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 তো হবে আমরা জানি না, এটা এখান থেকে করবো না, আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করবো আমরা, এটা তো হবে আমরা জানি। তাহলে কি করবো, এটা এটা আমরা এখান থেকে ডাইরেক্ট সলভ করবো, কোত্থেকে, এখান থেকে, ঠিক আছে? এখন দিয়ে কি দিয়ে, এখন এই যে a³ + 1/a³ ইন্টু a² + 1/a², এইটা হচ্ছে বেসিক নিয়ম, ঠিক আছে? সমান সমান মানগুলো বসাই দিই। কিউবের মানটা কত ছিল, যে 42√6, আর স্কোয়ার মানটা কত ছিল, স্কোয়ারের মান অনলি 22, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। এরপরে যে কাজটা করবা এটা হচ্ছে গুণ করবা, কি করবা, গুণ করবা। a³ আর a² গুণ করলে a⁵, ঠিক আছে? প্লাস a³ আর 1/a² গুণ করলে দেখো তো, a³ × 1/a², গুণ তো সবাই জানো, প্রথম এটা দিয়ে এটা একবার গুণ, এটা দিয়ে এটা একবার গুণ, ঠিক আছে? এটা গুণ করলে কি হবে, কাটাকাটি, কাটাকাটি গিয়ে কি থাকবে, শুধু এ থাকবে, শুধু কি থাকবে, এ থাকবে, এটা বুঝো। তাহলে এ, তাহলে কি থাকবে, এ প্লাস, এরপর এটা দিয়ে আবার এটা একবার গুণ, এটা একবার গুণ, 1/a³ দিয়ে a² কে গুণ করলে হবে তো 1/a, ঠিক আছে? প্লাস 1/a³ দিয়ে 1/a² গুণ করলে 1/a⁵। কেমনে আসছে আমি আরেকটু করে বুঝাই দিই, 1/a³ × a², তাহলে এটা কাটাকাটি করলে এ তো নিচে তিনটা, তাহলে এখানে একটা এ থাকবে, আর এই যে 1/a³ আর 1/a² দুইটাই তো নিচে, তাহলে নিচে নিচে গুণ হয়ে যাবে 1/a⁵। এটা আশা করি তোমরা বুঝছো, বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এটাকে আরেকটু করে আমি কাছে নিয়ে আসি, জায়গা নাই কেন, জায়গা হয় না কেন আমার, এই জায়গায় আমার হয় না। এরপর দেখো সহজ বিষয়,
ইজিক্যাল টু 42 ইন্টু 22। এটা গুণফল কত হবে? এটার গুণফল আমি 2 দুগুণে 4, এটা আমি একটু ট্রিক্স জানি, 924 হবে। কত হবে? 924 রুট 6। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে যে এটার মান তো কত, 2 রুট 6, তাহলে এটা অবশ্যই 2 বেশি হবে এটা থেকে, কারণ এটাকে এদিকে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তোমরা গুণ করে দেখতে পারো কত হয়। তাহলে a টু দি পাওয়ার 5 প্লাস a, তাহলে এখানে আমরা a টু দি পাওয়ার 5 লাগবে আমাদের, ঠিক না? a টু দি পাওয়ার 5 1 বাই a টু দি পাওয়ার 5। কেন? আমরা প্রথমেই দেখাছিলাম এটা মানে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 না? তাইলে দেখো প্লাস a প্লাস 1 বাই a প্লাস 1 বাই a, একটু ভেঙে করি, এটা একটু ব্র্যাকেট করব, সমান সমান 924 রুট 6। এরপরে এখানে একটু আমরা কাজ করে ফেলবো, লসাগু করে ফেলবো। কেমন? a টু দি পাওয়ার 5, তাহলে এখানে a টু দি পাওয়ার 5 মিলে কত হবে? 5 5 25 হয়ে যাবে না, কিন্তু পাওয়ার পাওয়ারে গুণ হয়, প্লাস আর এটা কাট করলো 1 1। এরপরে সমান সমান 924 রুট 6। এই যে এটার মান কত? এটা কি এদিকে মাইনাস হয়ে যাবে না? -2 রুট 6। এটার মান কিন্তু আমরা 2 রুট 6 পাইছিলাম, ঠিক আছে? তাহলে সুতরাং a টু দি পাওয়ার 10 প্লাস 1 a টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 922 রুট 6। এইটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে? আমাদেরকে যেটা বের করতে বলছে এটা। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই। বুঝছি, এই একটা ম্যাথ বোঝা মানে এই টাইপের কতগুলো ম্যাথ আছে এখানে, সবগুলো ম্যাথ এখন তুমি বুঝবা। দেখো নেক্সট ম্যাথটা দেখো তো। এখন এখান থেকে তুমি পি বের করতে পারবা না? অবশ্যই পারবা। এই যে এখন কুইক, একদম দ্রুত করবে এখন আমরা। এটা তুমি বের, এটা তোমরা একটু করে করে দিচ্ছি আমি, তোমরা এটা হোমওয়ার্ক আমাকে দেখাবা, ঠিক আছে? পি স্কোয়ার, দেখো এটা হচ্ছে যে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 44 রুট 5। তাহলে এখান থেকে কি বের করতে হবে? পি বের করতে হবে, ঠিক না? পি বের করবো আমরা। এটা টাইপ 2 তে আমি আলোচনা করছিলাম, টাইপ 2 তে এটা কিভাবে বের করতে হয় এটা, ঠিক আছে? এখানে পি স্কোয়ার ইকুয়াল টু কি লিখবো? 4 রুট 5 মাইনাস 90 ডিগ্রি গেলে প্লাস 9, মাইনাস 90 ডিগ্রি গেলে কি হবে? প্লাস 9। এখন তাহলে পি স্কোয়ার সমান এটাকে সূত্রে ফেলবো কিভাবে? এই যে 4 রুট 5 এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু রুট 5 ইন্টু 2, যেহেতু রুট 5টা বড় এই জন্য 2টা দিকে। আমি এটা আলোচনা করছি আগে, এই জন্য আমি একটু কুইক করতেছি, তোমরা প্রত্যেকটা টাইপ দেখতে হবে, নাহলে পারবা না। তাহলে 9 এদিকে আসলে 9 কে আমরা কি 5 আর 2 তে ভাঙবো। 2 এর মধ্যে স্কয়ার দিলে কত? 4। 5 রুট 5 এর উপর স্কয়ার দিলে কত হয়? 5। তাহলে 5 আর 4 এ ভাঙবো। তাহলে এখানে হবে 5 প্লাস 2 রুট 5 ইন্টু 2 প্লাস, আর এখানে কত হবে? 9। 9 এটা কত? সরি 5 এর আর থাকবে 4। তাহলে পি স্কোয়ার সমান কি হবে? এখানে সবগুলো অর বা দিবা, কেমন? রুট 5 স্কোয়ার প্লাস 2 রুট 5 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। বুঝছি? এখন সূত্র বুঝছে? পি স্কোয়ার সমান, দেখো আমার আগের টাইপটা না দেখলে এটা ভালো করে বুঝবা না তোমরা। আগের টাইপ আমি খুব স্মুথলি বুঝাইছিলাম। তাহলে এটা শেষ। ওই পক্ষে বর্গমূল করলে আমরা পাবো পি ইকুয়াল টু কত? ওই পক্ষে বর্গমূল করলে আমরা এটা এখানে করে ফেলি, কেমন? জায়গা সংকলন হবে না, না হলে আমার একটা পেজের মধ্যে আমি যাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে। একটা প্রশ্ন সলভ একটা পেজের মধ্যে করতে চাচ্ছিলাম, ঠিক আছে? তাহলে হবে কত? পি ইজ ইকুয়াল টু রুট 5 প্লাস 2। এখানে লিখে দিব উভয় পক্ষে কি করে? বর্গমূল করে। এখানে সাইড নোট, উভয় পক্ষে বর্গমূল করে, ঠিক আছে? এরপরে যে কাজটা করতে হবে 1 বাই পি বের করতে হবে। 1 বাই পি বের করে আমরা শিখছিলাম 1 বাই পি। তো 1 বাই পি মানে কত? 1 বাই যেটা মান আছে পি এর সেটা, 1 বাই সেটা রুট 5 প্লাস 2। তারপর কি করতে হবে? মনে আছে আমাদের 1 বাই রুট 5 প্লাস 2 না? তাহলে এখানে কি করবো আমরা? 1 বাই রুট 5 প্লাস 2টা আগে লিখবো, তারপর এটা অনুবন্ধী রাশি দিয়ে গুণ করে দিব। রুট 5 মাইনাস 2, রুট 5 মাইনাস 2, এই যে এই। তাহলে সমান সমান চলে আসবো আমাদের এখানে নিচে প্লাস বিনটা মাইনাস বি সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুট 5 মাইনাস 2, তাহলে স্কোয়ার রুট স্কোয়ারে কাটা 5 থেকে 4 বাদ যাবে, আর এখানে রুট 5 মাইনাস 2 থাকবে। তাহলে 5 থেকে 4 গেলে কত? 1। একটা নিচে থাকলে এটা লিখতে হয় না আমাদের। তাহলে
এটা √5 - 2 আসবে আমাদের আনসার। তাহলে 1/p এর মান, 1/p এর মান যদি পেয়ে যাই আমরা এখন p + 1/p বের করতে পারবো, ঠিক না? p + 1/p, p + 1/p বের করি। সুতরাং p, কেন এখানে মাঝখানে এই যে এখানে কি দেওয়া আছে আমাদের প্লাস, যখন প্লাস থাকবে 1/p প্লাস বের করবে। p + 1/p সমান কত যোগ করে দেবো, জাস্ট √5 + 2 + √5 - 2। প্লাস থাকলে এখানে কোনো ব্র্যাকেট ট্যাকেট দিতে হবে না, -2 আর +2 কাটা, তাহলে থাকে 2√5। বুঝছি p + 1/p এর মান কত 2√5। এর পরের অংশটুকু কিভাবে করতে হবে এটা তোমরা এখনই দেখছো না, তবু আমি করে দিচ্ছি যেহেতু তোমরা এখানে প্রত্যেকটা ম্যাথ আলাদা আলাদা করে দেখতেছো। ঠিক আছে, এর আগের ম্যাথটাতেই তুমি দেখলা এর পরের অংশটুকু কিভাবে করতে হয়েছে। যারা পারবা তারা নিজেরাই করো, নিজেরাই করে গ্রুপে পোস্ট করো। ঠিক আছে, দেখাও যে আমি পাচ্ছি এটা। তাহলে a² - b², সরি a² + b² মানে a প্লাস, সরি এখানে তো a নাই p আছে, এত এখানে চলে যাচ্ছে p² + 1/p² সমান সমান কি হবে p + 1/p² - 2p × 1/p। তাহলে p কাটা, এটার মান কত 2√5² - 2, তাহলে আসবে 2² থাকলে 4, √5² থাকলে 5 - 2, দ্যাট উইল বি 18। 4 × 5 = 20, 20 থেকে 2 গেলে কত 18। এখন আমাদের যে কাজটা p³ + 1/p³ বের করা, কেমন p³ + 1/p³ বের করা। তাহলে p + 1/p³ - 3p × 1/p, p + 1/p, এটাই তো ছিল আমাদের সূত্র, a + b³ - 3b × a + b। তাহলে এটার মান কত 2√5³ মাইনাস এটার কাটা 3 × 2√5, এটা মান ছিল আমাদের। তাহলে 2√5 এর কিউব দিলে কত হবে 2 এর কিউব দিলে 8, আর √5 এর কিউব দিলে 5√5, আর মাইনাস 3 × 2 = 6√5, এই তো। তাহলে হবে যে 5 × 8 = 40, 40 থেকে 6 গেলে 34√5। তাহলে দেখো তো কিউবের মানটা পাই গেছি না। এগুলো হচ্ছে সহজ ম্যাথ, এগুলো কি ম্যাথ একদম সহজ ম্যাথ, তুমি ইজিলি বের করতে পারবে এগুলো, কিন্তু বুঝিনি তো খুব সহজেই বের করতে পারবে এই a³ + b³ এগুলো কিন্তু তুমি অনেকগুলো টাইপ এখানে আবার করতেছো। দেখো ওই যে ওই টাইপগুলো জানলে এই টাইপগুলো তুমি ইজিলি পারবা। যেমন একটা বীজগণিত মান হচ্ছে, বীজগণিত হচ্ছে যে একটার সাথে একটা রিলেটেড। গণিত মানি তুমি ছোটবেলা থেকে যত গণিত করছো, ক্লাস 1 থেকে শুরু করে বা প্লে থেকে শুরু করে 1 2 থেকে গণনা থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের কি একটা লিঙ্ক আছে। তুমি যে একটা ক্লাস যদি কোনোভাবে গ্যাপ দাও, পরের ক্লাসে গণিত বুঝতে তোমার খুব কষ্ট হয়ে যায়। এই জন্য তোমরা হিসাব জানো না, কারণ তোমরা ওই যে প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে 6 7 এ থাকার সময় তোমরা ভালো করে যে লসাগু গসাগু যোগ বিয়োগ গুলো ভালো করে শেখার কারণে এই সবগুলো ম্যাথ আমি তোমাদেরকে করাই দিতে হচ্ছে। তুমি যদি বেসিকটা ভালো করে জানতা তাহলে এই প্রবলেমটা তোমাদের হইতো না, এই প্রবলেম তোমাদের হইতো না। তাহলে এই যে এটা জানলাম, এটা জানলাম। এখন সূত্রাঙ্ক দিয়ে এই দুইটা কি করে দেবো আমরা, এই দুটো থেকে আমরা সমীকরণও দিতে পারি, সমীকরণ 1 সমীকরণ 2, 1 ও 2 গুণ করে পাই, এটাও দিতে পারি, না হলে এটাও। তাহলে এটা আমরা দিতে পারি সমীকরণ 2, কেমন নো প্রবলেম। এটা সমীকরণ 1 মানে এটা সমান এটা, এটা সমান এটা, ঠিক আছে। এরপর নেক্সট আমরা কি করব, কিউব বের, সরি ওই যে মানটা বের করব, এই মানটাও তোমরা সবাই পারো না, এটা কিভাবে বের করতে হবে এটা তোমরা জানো অবশ্যই, সেটা তোমরা বের করবা। এখানে আমি এটা একটু মুছে দিই, কেমন এখানে আমি মানটা করব, এই জন্য ম্যাথটা আমি এখানে করব। একটা কাজ করি এটাও মুছে দিই, এই অংশটুকু পর্যন্ত আমি মুছে দিই, এই অংশটুকু পর্যন্ত আমি মুছে দিই। ওর কোথায় যাচ্ছি কি আমি, ঠিক আছে। এখন আমি তাহলে এটা কি করতাম, এটা একটু উপরে তুলে রাখি, চাঙ্গে তুলে রাখি, এখানে থাক বক্স, এটা দরকার নাই তো, মনে আছে 2√5 যেটা না, সবার মনে আছে, তোমাদের কিন্তু মনে আছে, খাতায় তুলে ফেলবা। এরপরে আমাদের প্রদত্ত রাশি এটা বের করতে হবে, এটা বের করার জন্য আমি কি সূত্র শিখেছিলাম এই সিস্টেমে। তাহলে এখন p³ + 1/p³ এই যে কিউবটা আগে রাখবা তোমরা, কেমন
পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান সমান কত হবে? ওই যে মানগুলো আমরা লিখবো 34√5 ইন্টু 18 এটার মান। হ্যাঁ, তাহলে এখানে ওই টিক্সটা গুণ করবো, এটা p⁵, সেম এটা গুণ করলে কি হবে? p⁵, আবার এটা আর এটা গুণ করলে প্রথমে তুমি মাথায় রাখতে হবে এটা দিয়ে দোনোটা, আবার এটা দিয়ে দোনোটা করবা। আবার যদি এটা দিয়ে একবার করো তুমি গোলমাল ফাঁকিয়ে ফেলবে। তখন তুমি অবশ্যই এটা দিয়ে প্রথমে দোনোটা করবা, তারপর এটা দিয়ে দোনোটা করবা। তারপর হচ্ছে কত হবে? পি, এটা দিয়ে এটা গুণ করলে, এরপর এটা দিয়ে এটা করলে 1/p। ও মাই গড, 1/p, আবার এটা দিয়ে এটা করবে 1/p⁵। এটা গুণ একবার শিখাইছি, আর শিখাইতে পারবো না। 34 আর 18 গুণ করলে কত হবে? 610 না, 4×32 612 হবে। কত হবে? 12√5। এটা হচ্ছে টিক্স। ক্যালকুলেটর সময়টা তোমাদের বাঁচবে। যদি এটা এখানে গিয়ে মাইনাস হবে, এটার মান 2√5। তাহলে √5 প্লাস 1/p√5 সমান সমান 612√5। তারপর এই যে এইটা ব্র্যাকেট করে দিলাম, মাইনাস কি হবে? 2√5। এটার মান আমরা জানি। তাহলে সুতরাং p⁵ প্লাস 1/p⁵ ইজ ইকুয়াল টু কত হবে? 612 থেকে 2 গেলে 610। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় না। এটাও পাচ্ছি। নেক্সট ম্যাথ 2 নাম্বার তো করলাম, 3 নাম্বার। এই 3 নাম্বারটা আমি করে দেব না। এই 3 নাম্বারটা হোমওয়ার্ক। এই 3 নাম্বারটা কি? HW করে কোথায়? গ্রুপে পোস্ট করবা। পোস্ট, ঠিক আছে? কোথায়? FB গ্রুপ, FBG ফেসবুক গ্রুপে। কোন ফেসবুক গ্রুপ? সায়েন্স অ্যান্ড ম্যাথ বাই সি। ঠিক আছে? এই সায়েন্স অ্যান্ড ম্যাথ বাই সি গ্রুপে তোমরা পোস্ট করে দেবে। এটা বুঝতে পারছি? ওকে, নেক্সটে চলে যাব 4 নাম্বার। অবশ্যই 3 নাম্বার হোমওয়ার্ক, এটা মাথায় রাখবা। দেখতে একটু অদ্ভুত মনে হলে এটাও সহজ। চলো এটা করি। একটু অদ্ভুত মনে হচ্ছে দেখে না? এই ম্যাথটা তোমরা অনেকে দেখে একটু ভয় লাগে, কিন্তু এটা অনেক সহজ। যে সেটা দেখো তোমরা, এই পুরোটাকে তোমরা a+1 a+2 মনে না করে এটাকে এই মনে করো, অথবা এক্স মনে করো। এটাকে কি মনে করবা? এক্স মনে করো। বুঝছি না? বুঝি নাই? এক্স মনে করো। তো এটার উপর 5, এটার উপর 5 দিয়ে করতে বলছে। ধরি, তুমি ধরেই নাও, ধরি a+2 = x। তাহলে কি হবে? a+2 = x হলে এটা কত? প্লাস না? এটা কি প্লাসই তো দেওয়া আছে? হ্যাঁ, প্লাস দেওয়া আছে। তাহলে আমরা কি করবো? x + 1/x = সুতরাং x + 1/x = কত হবে? 5 পাই গেছি। তাহলে x² + 1/x² সমান কি হবে? সূত্র a + b² - 2ab। সেম মানগুলা, সেম ম্যাথ। আমি কয়বার করাইতাম বলো তো? এটার মান কত? 5² - 2। তাহলে 5² - 2 মানে হচ্ছে 23। কত? 23 আসবে। 5 5 25, 25 থেকে 2 গেলে 23। তাহলে তারপরে এটা তো পেয়ে গেলাম। তাহলে 1/x কি পেয়েছে? x² + 1/x² পেয়েছে। তাহলে x³ + 1/x³ বের করতে হবে না? x³ + 1/x³ x³ + 1/x³ সমান সমান কত হবে? a + b³ মাইনাস 3ab। কোথায় লিখি আমি? ইন্টু a - b, সরি a + b। এই আগেরটার মতো। এটার মান কত? 23। আর না, 5 এটার মান কত? 5। তাহলে 5³ - 3 × 5, এটা কাটা। 5³ মানে কত হয়? 125। 3 5 15, তাহলে কত হয়? 110। এটা বুঝতে তো করে প্রবলেম হয়নি। তাহলে এটা যদি বুঝতে প্রবলেম না হয়, আমরা তো পাচ্ছি শেষই। আমাদের যেটা বের করতে বলছে
ওই যে গুণ করে বের করতে বলছে না, 5 বের করতে বলছে। সুতরাং x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার x কিউব প্লাস 1/x কিউব ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত? এই যে গুণ করে দেব কত দিয়ে, 110 গুণ কত 23, তাহলে কত আসবে 2527। হ্যাঁ 2527, 2530 আসবে। কত আসবে 2530। তাহলে এখানে x টু দি পাওয়ার 5 প্লাস x প্লাস 1/x, এটা তো মুখস্থ হয়ে গেছে তোমাদের করতে করতে না, 1/x টু দি পাওয়ার 5 সমান সমান এটা গুণ করলে 2500 কত হবে 30, 2530 হিসাব করে দেখবে তোমরা কেমন। তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান 2530। তাহলে x প্লাস 1/x এর মান কত 5 না, এটা দিয়ে গেলে -5। তাহলে সুতরাং বেরিয়ে গেছে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত 2525। বা দিব। তো সুতরাং x এর জায়গায় কি ওই যে a+2 বসাই দিব, a+2 হোল টু দি পাওয়ার 5 প্লাস 1/a+2 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 525। বুঝছি, একদম সহজ। একটু হজবর হলো এখানে, এই যে 2525 2530, এটা একটু দেখবা কেমন, একটু গ্যাদারিং হয়েছে আর কি, বোর্ড ছোট তো তাই। আচ্ছা তাহলে এটা পারবো আমরা না, এই ধরনের ম্যাথ দেখলে আমরা ঘাবড়াবো না, ঠিক আছে। তারপরে 5 নাম্বার মাইনাস আছে, এটা অবশ্যই আমার করে দিতে হবে। মাইনাস থাকলে কিভাবে করবো, মাইনাস একটু গাবলা তোমাদের থাকতে পারে, তবে ওই যে কিউবের মান স্কোয়ার মান তোমরা আমার ক্লাস দেখে করবে না। এটা কি করবা, ক্লাসে স্টপ করে তোমরা কিউবের মান স্কোয়ার মান কুইকলি বের করে ফেলবা, কুইকলি বের করে আমার নেক্সট অংশটুকু দেখবে, ঠিক আছে। পুরো ভিডিও তোমাদের দেখার দরকার নাই, যারা পারবে না তাদের জন্য অবশ্যই এটা করতে হবে, এই জন্য আমি পুরোটাই করতেছি। তারপর তাহলে দেওয়া আছে x ইকুয়াল টু তাহলে x ইকুয়াল টু দেওয়া আছে, এটা দেওয়া আছে লিখতে হবে কেমন, √2 + 1। আচ্ছা দেওয়া আছে, আমি লিখি দেওয়া আছে x ইকুয়াল টু √2 + 1, তাহলে 1/x ইকুয়াল টু কি হবে, ওই যে টিক্স 1/√2 + 1 সমান সমান কি করব, উপরে নিচে কি করব, একটু পরে উপরে নিচে √2 - 1 দিয়ে গুণ করব, √2 + 1 ইন্টু √2 - 1, তাহলে a প্লাস b ইন্টু b স্কোয়ার মাইনাস b স্কোয়ার √2 - 1 √ স্কোয়ার 2 থেকে -1, তাহলে √2 - 1 সমান সমান কত হবে আমাদের, শুধুমাত্র √2 - 1। তাহলে পাই গেছি এটা আমরা। তাহলে আমি একটু কষ্ট করে তোমাদেরকে একটু কষ্ট দিই, সেটা হচ্ছে এখানে আমি 1/x এর মানটা বের করি কেমন, সরি x প্লাস 1/x এর মান, x প্লাস বের করবো না, আমরা বের করবো যে x মাইনাস 1/x। দেখো এখানে যখন মাইনাস থাকবে তখন এখানে মাইনাস বের করবা, যখন প্লাস থাকবে তখন প্লাস বের করবা। এটা একটু গাবলা আছে, x মাইনাস 1/x, x এর মান কত √2 + 1 না, এই যে মাইনাস যখন দিবে এইগুলো এটা চিহ্নগুলো বদলে যাবে তখন, তো -√2 - 1 হবে না, এটা হয়ে যাবে +1, কিন্তু চিহ্নগুলো কি হবে বদলে যাবে মাইনাস করার সময়, বুঝতে পারছি। তোমরা ব্র্যাকেট ইউজ করে আরেক লাইন বাড়াই করতে পারো, এটা কোনো প্রবলেম না। √2 কাটা 1 1 মিলে 2, এই হচ্ছে আমাদের x - 1/x এর মান। এখন এর কাজ কি, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার x কিউব প্লাস 1/x কিউব, সরি আবার ভুল করে ফেলতেছি। এখন হচ্ছে যে আসল ঘটনা, এখন কি আমি তখন এই যে 5 এর মানগুলো বের করার সময় আমি x কিউব প্লাস 1/x কিউব বের করছিলাম, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করছিলাম। এখন আমরা কি করবো অ্যাকচুয়ালি, এখন আমরা শুধুমাত্র এটারে মাইনাস করব, এটাকে মাইনাস বানাবো, এটা সেম থাকবে, এইটা একদম মাথায় রেখে দাও। মাইনাসের বেলায় শুধু কিউবটাকে মাইনাস করব, মাইনাস কিউবটা বের করবো, x কিউব মাইনাস 1/x কিউব বের করবো, স্কোয়ারটা অলওয়েজ স্কোয়ার থাকবে, এটা মাথায় রাখো। এই জায়গায় এসে তোমরা ভুল করতা, ওই যে সূত্রটা অ্যাপ্লাই করে 5 এর যে সূত্রটা আছে এখানে এসে অ্যাপ্লাই করে ভুল করতা। এই জন্য আমি
কি এই যে মাইনাসের মানগুলো করতে ভুল কথা, এই জন্য আমি কি করলাম, সেভাবে না শিখাই এই যে স্টাইলে শিখালাম তোমাদের জন্য বেসিকটা স্ট্রং হয়। ঠিক আছে, বুঝি নাই, আশা করি বুঝছি। কেমন দেখো, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, সেম ভাবে প্লাস ওয়ান এক্স স্কোয়ার বের করে ফেলবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, দ্যাট উইল বি কত, এটার মান কত, এটার মান হচ্ছে টু স্কোয়ার মাইনাস টু, তাহলে আনসার আসছে টু, আনসার কত আসছে টু। তারপর এক্স কিউব মাইনাস, এটা মাইনাস বের করতে হবে, কেমন এ মাইনাস বি হোল কিউব, সূত্র জানতে হবে, না জানলে লাভ নাই, এম এস হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এম এন এস বি, বুঝতে পারছি। এটার মান কত টু কিউব, সরি এক্স এক্স কাটা, প্লাস থ্রি ইন্টু টু, তিন দুগুণে কত ছয়, তাহলে এইট প্লাস সিক্স দ্যাট উইল বি 14। এই যে এতটুকু বের করে রাখতে পারবো না আমরা, কে পারবে না এটা, না পারলে বাদ দে, আর ক্লাস করার দরকার নেই, জায়গা বাইরে যা। এরপরে আমাদের যে কাজটা, কাঙ্ক্ষিত ফলাফল 5 বের করা, ঠিক আছে। সুতরাং এখন যে কাজটা করব, সুতরাং এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, দেখো তো খুব ইজিলি মিলে যাবে কিন্তু তোমাদের। এখন কিউবের মানটা কত ছিল, আই হোপ 14, ওটার মান ছিল 2, ঠিক আছে। এখন দেখো তো বাবু, এই যে প্লাসে প্লাসে প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে। এই যে এইখানে এসে ভুলটা হয়, এই জন্য আমি এভাবে করাইছি। তুমি যদি এটা কোনো কারণে এটা মাইনাস দিতা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত গা, তখন ওই যে এইটাই আবার প্লাস হয়ে যেত, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত গা, তখন তুমি মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 পাইতা না, আবার মাঝখানে একটা ভুল হইতো। তুমি জাস্ট মাথা রাখো, এভাবেই করতে হবে এটা, এক্স টু দি পাওয়ার 5 তারপরে প্লাস 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 এক্স, তার এই যে এখন এটা দেখুন প্লাস মাইনাসে মাইনাস, দেখো মাইনাস ওয়ান বাই এক্স, টিক্সটা হচ্ছে যে এখানে এখানে তোমার মান আগে যেটা থাকে সেটা ব্যবহার করতে আমরা পারি, এই জন্য আমি এভাবেই করাই। তারপর আবার প্লাস মাইনাসে মাইনাস ওয়ান বাই এক্স কিউব আর ওয়ান বাই এক্স স্কোয়ার মিলে কি হবে, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 সমান সমান 14 দুগুণে কত 28। এখন দেখো এক্স টু দি পাওয়ার 5ও পাইছি আমি, মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5ও আমরা পাইছি, এবং এখানে যে মানটা আছে এটার মানও আমরা জানি, তাহলে 28, এটা মাইনাস, এটা গিয়ে এদিকে হয়ে যাবে কি, সরি প্লাস, এটা গিয়ে এদিকে হয়ে যাবে -2। সুতরাং এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 সমান সমান 26। আশা করি বুঝছো এটা, আমি জানি তোমরা একটু স্মার্ট, বুঝে যাবা। ওকে, বেস্ট অফ লাক। এরপর নেক্সট 6 নাম্বার ম্যাথ। একটু একটু ভয়ঙ্কর লাগতেছে না, এ আবার মাছের সামনে একটা ওয়াই দিয়ে দিছে না, এই ওয়াই দিয়ে যদি গুণ করি কি হবে জানো, এটা ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 বাই ওয়াই স্কয়ার। তাই আমরা কি করব না, ওয়াই দিয়ে গুণ করব না, আমরা এখান থেকে ওয়াইটা বের করে নিব। আগে কি করব, বের করে নিব, এখান থেকে ওয়াই বের করতে সবাই জানে, সবাই জানি না, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস রুট ওভার 120, 120। দেখো তো আমরা যে সূত্রগুলো বানিয়েছি সেখানে বাইরে একটা কিছু 2 ছিল না, 2টা আনতে হবে না আমাদের, অবশ্যই আনতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার সমান কত হবে, এখানে এটা অবশ্যই তোমরা যেভাবে ভাঙবা সেটা হচ্ছে যে পার্থক্য থাকবে 1, যেমন 6 আর 5 দিয়ে ভাঙতে পারি আমরা এটা, এখন 6 আর 5 দিয়ে ভাঙবো কিনা সেটা হচ্ছে পরের লাইনে আমরা সিদ্ধান্ত নিব। এর আগে 120কে রুট ওভার 120কে ভেঙে আমরা 4 আগে বের করতে হবে। সো আমরা 4 দিয়ে 2 বের করতে হবে, 2 বের করা মানে কি জানো, 2 স্কোয়ার আনতে হবে আমাদের, এখানে ভিতরে 2 স্কোয়ার আনা মানে বাইরে 2, রুট স্কোয়ার কাটা কি 2 আসবে। সো আমাদের এখানে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 ইন্টু কত দিয়ে ভাগ করতে পারি 30, 3 4 12, 120, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে
20। তাহলে আমরা এটাকে ভাঙবো কিভাবে? দেখো √4 ইন্টু 30, ঠিক আছে, 4 ইন্টু 30। তাহলে ওয়াই স্কোয়ার সমান আমরা লিখতে পারবো, আমরা আগে এই অংশটুকু লিখি 2 ইন্টু, তাহলে 30কে আবার বাংলা কত পাবো? 5 6 √6 ইন্টু √5। এখানে এই যে আমরা 5 আর 6 দিয়ে 11 মিলাইতে পারি, তাহলে 6 রেখে দেবো 5। আরো একটা লাইন করব আমরা বোঝার জন্য, তাহলে √6 এইটার উপরে 6 কে √6 দিয়ে স্কোয়ার দিলে তো √ স্কোয়ার কাটা চলে যায়, ওই যে আমাদের সূত্র ফেলানোর জন্য √6 ইন্টু √5 প্লাস √5 স্কোয়ার। বুঝছি? তাহলে আমাদের হবে ওয়াই স্কোয়ার সমান কত? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে √6 প্লাস √5 হোল স্কোয়ার। সুতরাং ওয়াই ইকুয়াল টু আসতেছে √6 প্লাস √5। এইটা উভয় পক্ষে বর্গমূল করে কি করব? উভয় পক্ষে বর্গমূল করে এটা তোমরা লিখবা। এরপরে কি বের করতে হবে? 1/y লাগবে। কেমন? কিসের জন্য? এটা x y³ প্লাস 1/y³ এর জন্য কি লাগবে? 1/y। তাহলে 1/y কেমনে বের করে? 1/y ইজ ইকুয়াল টু 1/√6 প্লাস √5। আমরা জানি এটার মান কত আসবে না? √6 মানে √5 আসবে, অবশ্যই তোমরা জানো। তাহলে √6 প্লাস √5, সেটা ডাইরেক্টলি খাতায় করা যাবে না, এই জন্য আমরা করে দিতেছি। কেমন? আমাদের এখানে একটু প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। অনেক প্র্যাকটিস করার ফলে দেখবা তুমি অনেকগুলো এমসিকিউ দেখা মাত্র এটার উত্তর জানো। দেখবে যে এই প্রশ্নটার উত্তর যারা করো তারা দেখা মাত্র উত্তর দিতে পারবে, তারা দেখা মাত্র উত্তর দিতে পারবে। যেমন এটার ভ্যালু আসবে কত? y³ প্লাস 1/y³ এর ভ্যালু আসবে 42√6, ঠিক না? হ্যাঁ, তুমি দেখিও এটা আমি করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তাই আমি পারি। তাহলে a প্লাস b ইনটু b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার √6 মাইনাস √5, ঠিক আছে? √ স্কয়ার কাটা, √ স্কয়ার কাটা, 6 থেকে 5 গেলে এক, এটা নিচে লিখতে হয় না, √5 মাইনাস √5 এটা। তাহলে x প্লাস 1 y প্লাস 1/y বের করতে হবে, যেহেতু মাঝখানে প্লাস y প্লাস 1/y ইজ ইকুয়াল টু কত? √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5 সমান সমান মাইনাস √5 প্লাস √5 কাটা, √6 2√6, ঠিক আছে? এই এখন আমাদের বের করতে হবে কি? ওই যে কিউব, কিসের মান? কিউব। আমি একটু ডান দিক থেকে করতে পছন্দ করি, তোমরা তো খাতার বাম দিক থেকেই করো, তাই ঠিক না? বাট আমি ডান দিক থেকে করি একটা সুবিধার জন্য, যেমন অনেকে এখানে এটা যেন তুলতে পারে সেই সময়ে, বা একটা সিকোয়েন্স থাকে। যেমন তুমি হয়েছে কি এটা দেখতে দেখতে এটা বুঝতেছো না, আবার এটা আমার ঢাকা পড়ে যায় তখন আমি এদিকে লিখতে গেলে, সেজন্য এটা সুবিধার জন্য আমি ডান দিক থেকে লিখি, তেমন একটা পছন্দ আর কি। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে y³ প্লাস 1/y³ বের করে আগে, y³ প্লাস 1/y³। তাহলে a³ প্লাস b³ সূত্র কি? y প্লাস 1/y হোল কিউব মাইনাস 3ab ইন্টু y প্লাস 1/y, ঠিক আছে? একটু নিচে লিখলাম আর কি, কেমন? তোমরা জানো 2√6 কিউব মাইনাস 3 ইন্টু 2√6, ঠিক আছে? তাহলে 8 গুণ 6√6 মাইনাস 3 গুণ 6√6, 4 48 √6 মাইনাস 6√6, তাহলে হবে যে 42√6, ঠিক আছে? এই 42√6 এর সাথে তুমি y এর মানটা গুণ করে দিবে, y গুণ করতে বলছে না, তুমি জাস্ট yটা গুণ করে দিবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নাই। তাহলে সুতরাং কি করবা? আমি কোথায় লিখতাম এটা? এটা তো তোমাদের বুঝাই আছে, এটা সব সময় বুঝতে করতে করতে এটা অভ্যস্ত হয়ে গেছে, ঠিক না? এটা আমার দরকার নেই এখন আবার। এটা মুছে দিয়ে আমি করি। y এর মান আমরা পেয়েছি √6 প্লাস, তাহলে সুতরাং y ইন্টু y³ প্লাস 1/y³ সমান y এর মান হচ্ছে √6 প্লাস √5, আর এটার মান হচ্ছে যে 42√6, এই তো? তাহলে √6 আর √6 গুণ করলে কত হবে? এটার সাথে প্রথমে এটা গুণ, √6 আর √6 গুণ করলে 6, 42 ইন্টু 6 প্লাস 42 ইন্টু √6 ইন্টু √5,
তাহলে আমাদের মানটা আসবে 42 সাথে 6 গুণ করলে 6 দুগুণে 12, 4 6 24, 240, 252। আই হোপ 252 শিওর। হ্যাঁ, 252। 252 সাথে আমরা কি করব, 4 6 24, 240, 6 দুগুণে 12, 252, এদিকে এটা প্লাস 42√30। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা আনসার আমাদের। ঠিক আছে, বুঝছি। ছয়, ঠিক আছে, এটাই আনসার। ওকে, একটু ব্যতিক্রম ছিল, তেমনটা না। পি স্কোয়ার ইকুয়াল টু 7 + 4 দেখা হচ্ছে পি টু দি পাওয়ার 5 + 1 পি টু দি পাওয়ার 5 হোমওয়ার্ক। কি ওয়ার্ক? এইচডব্লিউ এটা তুমি করতে হবে, না করলে আমি অ্যাকচুয়ালি আমি তোমাকে অনেক প্রবলেম সলভ করাবো, আসলে অনেক প্রবলেম সলভ করাইতে আসিনি তোমাকে। আমি চাই আমার প্রয়োজনীয়তাটা যেন তোমার কাছে না থাকে, আই মিন তুমি যেন নিজে নিজেই পারো। আমি তোমাকে যদি আমার সারা জীবন আমাকেই লাগে, মানে আমি ছাড়া তুমি অচল, মানে আমি না থাকলে তুমি ম্যাথ বুঝো না, তাহলে আমি তোমাকে শিখাইতে পারিনি, আমি ব্যর্থ। আমি চাই তুমি সারা জীবন আমার পিছনে ঘোরার দরকার, সারা বছর আমার পিছনে ঘোরার দরকার না। আমি চাই আমি যে ডিরেকশন দেখাইছি সেই ডিরেকশন অনুযায়ী তুমি আমার প্রয়োজনীয়তাকে শূন্য করে ফেলো। বুঝছি, আমার প্রয়োজনীয়তাকে শূন্য করে ফেলো, তাহলেই তুমি সাকসেস হবা এবং আমিও সাকসেস তখন, মানে আমি তখন খুশি হবো যে আমি তোমাদেরকে শিখাতে পারছি। সো এটা তোমরা অবশ্যই সলভ করবা, সলভ করে পোস্ট দিবা গ্রুপে। তারপর এইটা m² - √5m + 1 = 0 হলে এটার মান বের করো। এটা পারবা না তোমরা? এটাও পারবা, তবে আমি এটা একটু করে দিই, সবগুলো ম্যাথ করে না দিলে সুন্দর লাগবে না। দেওয়া আছে m² - √5m + 1 = 0। বুঝছি, m² - √5m + 1 = 0। তাহলে এই আমরা এখানে কি করছিলাম মনে আছে? এই যে 1 আবার স্কোয়ারটা ছাড়া বাকিগুলোকে এই পাশে নিয়ে গেছিলাম না? এই যে আমার স্ট্রেটে এটা এই নিয়মেই করবো আমরা। তারপর m² + 1টা থাকবে, √m টা এদিকে চলে আসবে আর √5টা এদিকে থেকে যাবে। তাইলে আমাদের আসবে কত? m প্লাস, আচ্ছা একটু ভেঙেই দেখাইতে হবে এটা অ্যাকচুয়ালি, m² + 1/m = √5। তাহলে সুতরাং m + 1/m = √5 পেয়ে গেছি, প্লাসের মান পাইছি। কিন্তু আমার লাগবে m টু দি পাওয়ার 5 1/m টু দি পাওয়ার 5। দেখো আমি এই ম্যাথটা করানোর সময় এটা কেন করাচ্ছি, আমি একটা রিজন আছে এখানে। এই ম্যাথটা করানোর সময় এই -5 বের করার সময় আমরা কোন সূত্র অ্যাপ্লাই করছি বলতো? m³ - 1/3, কিন্তু তখন সেখানে কি ছিল? মাইনাস ছিল। সো আমাদের এখানে মাইনাস মানটা লাগবে, m + 1/m দিয়ে হবে না, শুধু m - 1/m ও লাগবে। বুঝছি, তাহলে m - 1/m কিভাবে বের করব? প্লাস দেওয়া থাকলে মাইনাস বের করার সূত্র আমরা জানি। কিভাবে আমরা জানি? m - 1/m স্কয়ার, অর্থাৎ m হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার, m + 1/m হোল স্কয়ার -4ab। ঠিক আছে, 4 ab, এটা b কাটা চলে যাবে, এটা লিখতে হবে না আমাদের। তাহলে এটার মান আমরা বের করব, ঠিক না? তাহলে এটা তো স্কয়ার নাই, স্কয়ার ছিল, আমাদের স্কয়ার লাগবে? স্কয়ার লাগবে না, আমাদের শুধু m - 1/m লাগবে। সো আমরা ওইভাবে রুট করে দিব, কি হচ্ছে রুট। তাহলে এটার মান কত? m + 1/m এর মান √5, স্কয়ার আছে স্কয়ার -4, তাহলে আমাদের আসবে 5 - 4, তারপরে রুট। ঠিক আছে, 5 থেকে 4 গেলে কত? 1, 1 কে রুট করলে 1। তাহলে আমাদের m - 1/m এর মান কত? 1, আর m + 1/m এর মান √5। এখন আমরা এই যে এটা বের করার জন্য কি স্কয়ার লাগে, কিউব লাগে। তাহলে m² + 1/m স্কয়ার, স্কয়ারটা অলওয়েজ প্লাস বের করতে বলছিলাম, মনে আছে? আশা করি মনে আছে। m + 1/m, এটা খুব বাজে লেখা হচ্ছে, একটু পরিষ্কার করে লিখি। m + 1/m হোল স্কয়ার -2ab না, তাহলে 2, তাহলে √5 স্কয়ার, ঠিক আছে, -2।
তার রুট স্কয়ারটা 5, 5 - 2 মানে 3, তার মানে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার মান কত 3। তারপর কিসের মান লাগবে আমাদের, কিউবের, কিসের মান, কিউবের m কিউব মাইনাস 1 বাই m কিউব। মনে আছে কি বলছিলাম, কিউবেরটা মাইনাস করতে হবে, এখানে যদি মাইনাস থাকে কিউবেরটা কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে ab ab তো কাটা চলে যাবে, a মাইনাস b m মাইনাস 1 বাই m, ঠিক আছে। তাহলে দেখো m মাইনাস 1 বাই m এর মান কত বের করছি আমরা, 1। তাহলে 1 কিউব প্লাস 3 ইন্টু 1, তাহলে 1 কিউব মানে 1 আর 3 যোগ করলে 4। তাহলে m কিউব মাইনাস 1 বাই m কিউবের মান কত বের করলাম, 4। আর আমাদের m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ারের মান বের করলাম 3, 3 কত বের করলাম 3। তাহলে আমাদের ওই যে এটা বের করা তো ইজি হয়ে গেছে না এখন আমাদের। তাহলে আমরা কিভাবে বের করব, এটা আমাদের দরকার নেই এখন আপাতত, ঠিক আছে, এটা সবাই পারবা বের করার নিয়ম। তাহলে এখন দিয়ে করতে পারি আমরা m কিউব মাইনাস 1 বাই m কিউব ইন্টু m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার, এটা মান হচ্ছে 4 ইন্টু এটা মান হচ্ছে কত 3। তাহলে আমরা এটা m টু দি পাওয়ার 5 প্লাস m5 মাইনাস 1 বাই m5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5, ঠিক আছে, সমান 3 4 12। তাহলে m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 12, আর এটা দিয়ে গেলে কি হবে পুরোটা মাইনাস, এটার মাত্র m মাইনাস 1 বাই m এর মান 1। সুতরাং m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 11। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের 8 নাম্বারও প্রবলেমটা সলভ হয়ে গেল। আশা করি 8 নাম্বারও তোমরা বুঝছো। 9 নাম্বার, যেগুলো একটু ঘাবলা আছে ম্যাথ, সেগুলো আমি আসলে তোমাদেরকে করাতে চাচ্ছি। দেখো এটা তোমরা পারবা না, পারবা? দেখো এটার মূল বেসিকটা আমি তোমাদেরকে আগে বুঝাই, আগে পুরোটাই করি, কোনো প্রবলেম নাই। তাহলে দেওয়া আছে সেম জিনিস অলওয়েজ বারবার করতেছি, আমি সেম জিনিস বারবার করতেছি, ঠিক আছে। এই জিনিসগুলো করে তোমরা সময় নষ্ট করবে না, যারা পারবা টেনে দেখবা তোমরা। x ইকুয়াল টু √2 প্লাস 1, x ইকুয়াল টু কি √2 প্লাস 1। তাহলে আমাদের কি বের করতে হবে, 1 বাই x বের করতে হবে। তাহলে 1 বাই x ইকুয়াল টু কি হবে, √2 প্লাস 1, তো তোমরা √2 মাইনাস 1 উপরে আর √2 প্লাস 1 নিচে, আবার √2 মাইনাস 1। এটা জানো তোমরা, আমার আর বলতে হবে না এটা কি করতে হবে, কেমনে আসছে, ঠিক না। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা চলে আসছে। এখন যেহেতু মাঝখানে মাইনাস, মাঝখানে কি মাইনাস, আমার কি করতে হবে, মাইনাস বের করতে হবে, x মাইনাস 1 বাই x, x মাইনাস 1 বাই x কত, √2 প্লাস 1 প্লাস √2, ও প্লাস না, এটা মাইনাস না, মাইনাস হলে চিহ্নগুলো বলতে মাইনাস √2 মাইনাস মাইনাস প্লাস 1। তাহলে আমাদের আসবে √2 কাটা 1 1 2। তাহলে x মাইনাস 1 বাই x এর মান কত আসছে 2, x মাইনাস 1 বাই x এর মান 2। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড ওইটা দেখাও যে এটা সমান এটা। তাহলে এটা আমরা কিভাবে করব, দেখাইতে বলছে, তা এর মানে তুমি ঘাবড়াইয়ে কোনো লাভ নাই, তুমি সেম ভাবেই করবা, তুমি সেম স্টাইলেই করবা। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান কত, a প্লাস b প্লাস তো নাই আমার আছে মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। এইটার মধ্যে দুইটা সূত্রই আছে, ঠিক না, এই জন্য আমরা লিখতে পারি এটার মান কত 2 স্কয়ার প্লাস 2। তাহলে কত আসতেছে 6, কত আসতেছে এটার মান 6। x কিউব, এটা লাগবে মাইনাস 1 বাই x কিউব, সেটা সমান কি
আবার দিয়ে আবার এক্স কিউব MNSB হোল কিউব প্লাস 3ab ইন্টু MNSB। কেমন? এটা জানি আমরা, মান বসালে এটার মান কত? 2 কিউব প্লাস 3 ইন্টু 2, তাহলে কত হবে? 14। কত হবে? 14। এখন দেখো সেম আগের নিয়ম, সেম কাজ করবে তোমরা। ঠিক আছে, সেম ভাবে করো। সেম ভাবে মানে ওই যে গুণ করব। এখন এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান কত? গুণ করব 14 আর 6, 14 গুণ 6, 14 গুণ 6। ভুল হচ্ছে কোথাও? এটার মান কত? এক্স মাইনাস 1 বাই এক্স এর মান হচ্ছে 2। ঠিক আছে, রুট কাটা, তাহলে 2। 2 দুগুণে 4, 4 2 6। এইটা MNSB হোল কিউব 2 কিউব মানে 8, 3 দুগুণে 6, 14। ঠিক আছে, তোমার প্রশ্ন ভুল দিয়েছে নি কোনো? দেখি। ওকে, তাহলে এটার মান কত আসবে গুণ করলে? এটা গুণ করলে কত হবে? x টু দি পাওয়ার 5। তারপরে এটার এটা গুণ করলে প্লাসে প্লাসে x দিয়ে তো করতেছি না? হ্যাঁ, তবে এটা দিয়ে এটা গুণ করলে মাইনাস 1 বাই এক্স, যদি এটা গুণ করে মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 সমান 414 424। ও না, ঠিক আছে, আমি এতক্ষণ বলছি, আমি 4 দিয়ে গুণ করেছিলাম। 660 424, তাহলে কত হয়? 84, 84। ও মিলে গেছে তো, 84। তাহলে দেখো তো, বা এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হবে? 84। এটার মান কত আমরা জানি? 2, তাহলে গেলে -2। বা এখানে একটা কাজ করতে হবে, এই যে উপর থেকে এক্স টু দি পাওয়ার 5 কমন নিব। ঠিক আছে, তাহলে এখানে থাকবে 1। এখন এটা তো এক্স টু দি 5 উপরে নাই আছে, এর উপর একটা এক্স টু দি 5 মনে মনে আছে মনে করো, তো উপরে তো এক্স টু দি 5 আনি, এখানে একটা এক্স টু দি 5 দিতে হবে, এই জন্য এটা 1 বাই এক্স টু দি পাওয়ার 10 হবে। আচ্ছা, এটা আমি বুঝে দিচ্ছি তোমাদেরকে ভালো করে কিভাবে আসছে। 82। দেখো এই যে বাবুরা, এটা একটু দেখো পিন কালার দিয়ে তোমাদেরকে বোঝাই। এটা প্রমাণিত, এটা লিখবা, আগে দেখানো হলো। সুতরাং এক্স টু দি পাওয়ার 5 ইন্টু 1 মাইনাস এক্স টু 5টা মনে হয় ওই পাশে লিখছে না, ওই পাশে লিখি আমরা। সুতরাং 1 মাইনাস 1 বাই, ও মাই গড, এক্স টু দি পাওয়ার 10 না, দূর মারা, 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 সমান 82 দেখানো হলো। এভাবে লিখে দিলে তোমাদের শেষ উত্তর। ঠিক আছে, এখন আসি এটা কিভাবে আসছে। দেখো উল্টাভাবে তোমাদেরকে আমি বুঝাবো না, উল্টাভাবে না বুঝাই তোমাদেরকে। সাপোজ একটা জিনিস দিয়ে তোমাদেরকে বুঝাই, মনে করো এটা আছে এক্স মাইনাস 1 বাই এক্স, এটা থেকে বোঝাই তোমাদেরকে আমি। দুটো থেকে আমি এক্স কমন নিতে চাচ্ছি, কেমন? এখন কমন আমরা নিজে হয় নিচ থেকে নাহলে উপর থেকে, দুই দিক থেকে একসাথে কমন নিতে পারি না। দুই দিক থেকে একসাথে কমন নিতে দোনো দিকে থাকতে হবে। এখন আমি উপর থেকে কমন নিচ্ছি, কোত্থেকে? এটার নিচে মনে মনে 1 আছে, কেমন? আর এটার উপরে 1 আছে, তাহলে এই দুইটা থেকে যদি আমি এক্স কমন নিই, এই দুইটা থেকে যদি কি নিই এক্স কমন নিই, তাহলে দেখো তো এইখানে থাকে আর 1, 1 বাই 1 মানে 1। এখন এটাতে তো এক্স ছিল না, তাহলে এটাতে আমি একটা এক্স দিই উপরে, এটার উপরে একটা এক্স দিলে নিচে একটা কি দিতে হবে? এক্স দিতে হবে। বুঝতে পারছি?
এক্স এক্স কাটা গেলে 1/x আবার আসে, তাহলে উপরে এক্সটা নিয়ে নিলাম, তাহলে উপরে থাকার 1, নিচে তো এক্স নিয়ে নেই নিচেরটা, তাহলে এক্স 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 স্কোয়ার হয়ে যায়। বুঝতে পারছি? সেম জিনিসটা এখানে করছি আমি, এক্স টু দি পাওয়ার 5 যখন কমন নিছি, এখানে আরেকটা এক্স টু দি পাওয়ার 5 দিছি আমি, তো এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার 5 মিলে এক্স টু দি পাওয়ার 10 হয়েছে। বুঝছি? আশা করি এটা বুঝতে তোমার কোনো প্রবলেম হয়নি। 9 নাম্বার এটা বুঝতে প্রবলেম হয়নি। তো 10-এ চলে যাই। এটাও হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক, এত অঙ্ক করাইতে পারবো না। হোমওয়ার্ক অবশ্যই, ঠিক আছে করবা। 10 নাম্বার, এই 11 নাম্বার এইটা দেখো, একটি সংখ্যা এ এবং ওই সংখ্যার গুণোত্তর সংখ্যার সমষ্টি 3 হলে এটার মান নির্ণয় করো। দেখো অঙ্কটা সেম, কিন্তু একটু একটু ব্যতিক্রম আছে এখানে। লিখবো যে মনে করি, কি লিখবো? মনে করি সংখ্যাটি সমান এক্স, সুতরাং তাহলে এর বিপরীত সংখ্যা, তাহলে বলতে গুণাত্মক বিপরীত। আচ্ছা গুণাত্মক বিপরীত মানে তোমাদেরকে আমি একটু আগে বুঝাই। গুণাত্মক বিপরীত মানে হচ্ছে একটা সংখ্যা যদি 5 থাকে এটা হয়ে যাবে 1/5, মানে 5 থাকলে 1/5, এ থাকলে 1/a, 1/a থাকলে কি হয়ে যাবে? শুধু এ। অর্থাৎ এটা উল্টে যাবে, লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। এটাকে বলা হয় গুণাত্মক বিপরীত। এটা ছোটবেলায় তোমাদেরকে শেখানো হয়েছে। আর যোগাত্মক বিপরীত একটা শব্দ আছে, মানে এ যোগাত্মক বিপরীত হচ্ছে যে মাইনাস এ, এর যোগাত্মক বিপরীত মাইনাস এ, এর যোগাত্মক বিপরীত মাইনাস এ, মাইনাস এর যোগাত্মক বিপরীত এ। অর্থাৎ একটা মাইনাস দিয়ে দাও আগে, যেটা থাকবে সেটার আগে একটা মাইনাস দিলে এটা যোগাত্মক বিপরীত হয়ে যাবে। আর যেটা বলবে, যেটা গুণাত্মক বিপরীত বলবে সেটাকে জাস্ট লবকে হর, হরকে লব করে দেবো। বুঝতে পারছি আশা করি? তাহলে তাহলে বিপরীত সংখ্যাটি কত হবে? বিপরীত সংখ্যাটি বা গুণাত্মক বিপরীত লিখবা, বিপরীত সংখ্যাটি 1/a, সুতরাং তাহলে প্রশ্ন মতে বলতে তাতে সমষ্টি 3, প্রশ্ন মতে এখানে লিখবো প্রশ্ন মতে a প্লাস 1/a ইকুয়াল টু কত? 3। তাহলে a প্লাস 1/a পেয়ে গেছি না? এরপর a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 তোমরা পারবে, ঠিক আছে? এটাও তোমরা আগের অঙ্কগুলো করে থাকলে এটাও তোমরা সলভ করবে, হোমওয়ার্ক, বাকি অংশটুকু হোমওয়ার্ক, ঠিক আছে? এত অঙ্ক সেম, তো সেম অঙ্ক করানোর তো বারবার প্রয়োজন নেই, জাস্ট মানটা পরিবর্তন হবে। 12 নাম্বার, এটাও তোমরা পারবা, হোমওয়ার্ক, কেমন? HW হোমওয়ার্ক, ওকে। 13 নাম্বার সেম হোমওয়ার্ক। এই জাস্ট এতগুলো সবগুলো দিচ্ছি আমি তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য, বেশি অঙ্ক করেছি, ঠিক আছে? হোমওয়ার্ক, বেস্ট অফ লাক। এই অবশ্যই এই যে হোমওয়ার্কগুলো আমি দিলাম, হোমওয়ার্ক আই মেবি 60% হোমওয়ার্ক দিয়েছি তোমাদেরকে, সরি 50%, আর 50% আমি সলভ করাইছি। এই হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা সলভ করে তোমাদের এই যে ইবুকটা আছে, আমি যে ইবুক থেকে তোমরা প্রশ্নগুলো দেখতেছো, সেখানের তোমরা অবশ্যই এখানে গ্রুপ লিঙ্ক পাবা, এবং লিঙ্কে ক্লিক করলে তোমরা গ্রুপে চলে যাবে, ফেসবুক গ্রুপে, সেখানে পোস্ট করবে, অথবা তোমরা কিউআর কোড দিয়ে দেখতে পারো, অথবা তোমরা তো অনেকে জয়েন করা আছে অলরেডি গ্রুপে, সেখানে তোমরা কি করবা? পোস্ট করবা। তাহলে আমি দেখবো ম্যাথগুলো হয়েছে কিনা, তোমাদেরকে যদি কোনো ভুল থেকে থাকে সেটা আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো সেখানে গ্রুপে। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকবা, সুস্থ থাকবা, এনজয় লার্নিং, এনজয় লাইফ।